হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকে আমি নিয়ে এসেছি ভোলার ঐতিহ্যবাহী খাবার ময়রা, যাকে আমরা বলি মাখা সন্দেশ। তার জন্য প্রথমত একটা পাত্রে আমি 1/2 লিটার দুধ নিয়েছি এবং সেখানে আমি 2 চামচ গুঁড়া দুধ দিয়েছিলাম যাতে একটু ঘন হয়। বাট ঘন করার কোনো প্রয়োজন নেই, আপনি না দিলেও পারেন। এটাকে ভালো মতো নেড়ে আমি ফুটিয়ে নিব। এরপর আমি এখানে এলাচের গুঁড়া দিয়ে নিচ্ছি। জাস্ট কিছু সামান্য পরিমাণে এলাচের গুঁড়া আমি দিয়ে নিচ্ছি, বা আপনারা একটা আস্ত এলাচ দিতে পারেন। এরপর এটাকে ভালোভাবে ফুটিয়ে নিব। দেখেন কত সুন্দর ফুটে আসছে। এটাকে ভালোভাবে ফুটিয়ে নিয়ে এখানে আমি দিয়ে নিব হচ্ছে আপনার হোয়াইট ভিনেগার আমি এখানে 3 চামচ দিয়ে নিয়েছি, মানে মুখ মানে বোতলের যে কাপ থাকে সেই কাপের পরিমাণে 3 চামচ দিয়ে নিয়েছি ছানা কাটার জন্য। দেখবেন খুব তাড়াতাড়ি এটা ছানা কেটে আসবে। এই সময় কিন্তু আমরা চুলার আঁচটাকে হাই না লো ফ্লেমে রাখবো, যাতে এটা খুব বেশি মানে লেগে না যায়। এখানে আমি লো ফ্লেমে রেখে এই কাজটা করেছি। এরপর এটা ভালোভাবে নেড়ে নেব। দেখুন সুন্দর করে বলক চলে আসছে এবং এটা কিন্তু আস্তে আস্তে ছানা কেটে যাচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন কি সুন্দর ছানা কাটতেছে। এরপর এখানে আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি কিভাবে ছানাটা কেটে যাচ্ছে। এখন আমি এক পিস লেবু দিয়ে দিচ্ছি। লেবুর রসটাকে ভালোভাবে দিয়ে নিচ্ছি এবং এরপর আমি একটা লেবু এখানে দিয়ে নিব। এটা জাস্ট স্মেলের জন্য এবং ভালোভাবে ছানাটা কাটার জন্য। এরপর আমি একটা পরিষ্কার একটা রুমাল নিয়েছি, যেটা ভালোভাবে ধুয়ে সেটার উপর আমি এখন ছানাটাকে ছেঁকে নেব, মানে পানিগুলোকে ছেড়ে নেব। তার জন্য আমি এখানে রেখে দিয়েছি। এরপর পানি ছাড়ার পরে এগুলোকে আমি একটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব সামান্য পরিমাণ ওই যে ছানার যে পানিটা সেটা দিয়ে। এটা আমি 2 বার ব্লেন্ড করে নিয়েছি। এরপর আমি এখানে দুধের জন্য, মানে যেখানে আমি ছানাটা বানাবো সেই দুধের জন্য আমি এখানে হাফ কাপে হচ্ছে গুঁড়া দুধ নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে গরুর দুধ বা যে কোনো মানে মিল্কভিটা এরকম ইউজ করতে পারেন, বাট আমি এখানে গুঁড়া দুধ দিয়ে করেছি। গুঁড়া দুধ দিয়ে করলে কি এটা একটু ঘন হয়। এরপর আমি এখানে 2 টেবিল চামচ ঘি দিয়েছি। এরপর আমি এখানে দুধটাকে দিয়ে নিয়েছি। দুধটা খুব ভালোভাবে নাড়তে হবে। এই পর্যায়ে একটু ঘন হয়ে আসলে আমরা যে ছানাটাকে ব্লেন্ড করে রেখেছিলাম সেই ছানা ব্লেন্ডটাকে এখানে দিয়ে দিতে হবে একটু ঘন হয়ে আসার পরে। দেখতেই পাচ্ছেন যেখানে আমি কতটুকু ঘন করে নিয়েছি। এরকম ঘন হয়ে আসলে আপনারা দিয়ে নেবেন। এই যে ব্লেন্ড করে ছানাটা দিয়ে দিচ্ছি। এরপর অনবরত এটা আমাকে নাড়তে হবে। এই সময় আপনি চুলার ফ্লেমটাকে একটু হাই রাখবেন যাতে খুব তাড়াতাড়ি এটা ঘন হয়ে যায়। ভালোভাবে নেড়ে নিচ্ছি। এটা খুব অনবরত নাড়তে হবে যাতে ঘন হয় খুব তাড়াতাড়ি। দেখতেই পাচ্ছেন যে এটার কালারটাও চেঞ্জ হয়ে আসছে, খুব সুন্দর লাগছে দেখতে এবং আমার কিন্তু সন্দেশটা হয়ে এসেছে। আমি অনেকবার নেড়েছি। নাড়তে নাড়তে আপনারা দেখবেন যে এরকম একটা পর্যায়ে চলে আসবে। এরপর আপনারা এই পর্যায়টায় আপনারা চাইলে নামিয়ে নিতে পারেন, আর একটু না হয় নেড়ে নিতে পারেন। তবে আমি আরেকটু ঘন হওয়ার পর নামিয়েছি। এখানে দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর করে এটা হয়ে গিয়েছে সন্দেশের মতো। এই পর্যায়ে আমি এটাকে নামিয়ে নিয়েছি। নামানোর পরে দেখবেন আমি পাত্রে ঢেলে নিয়েছি, কত সুন্দর লাগছে। এবং এখানে গার্নিশের জন্য আমি বাদাম দিয়ে নিয়েছি। থ্যাংক ইউ সো মাচ।